ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা জুরে সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ। বেয়াদবে রসুল যারা নবী তাদের চিনবে না। আলহামদুলিল্লাহ কোন আশিকে রসুল হইছে যারা নবী তাদের ভুলবেন না। আল্লাহ محمد وعلى آله উপস্থিত রয়েছে অত্র এলাকার অনেক আলেম ওলামা, স্টেজের মধ্যে বসা উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা। আমি দেখছি শতকরা 95 যুবক বাহিনী এখানে এসেছেন। শুকরিয়ার ব্যাপার, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যে সংগঠন খুলেছিলেন এই যুবকদেরকে নিয়ে খুলেছিলেন, হিলফুল ফুজুল শান্তি সংগঠন। বলুন সুবহানাল্লাহ। যুবকদেরকেই দরকার, এরাই রাসূলের পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। মুরব্বী বাবাদেরকে বলছি, সারা জীবন মিলাদ পড়ে আসলেন, আপনার বাবাই মিলাদ পড়েছে, আপনার দাদাই মিলাদ পড়েছে, আপনার চাচাই মিলাদ পড়েছে। ইয়া নবী সালাম আলাইকা বললে কতটুকু গুনাহ হয়, কয় কেজি গুনাহ হয়, কয় মন গুনাহ হয়। আমি চারগাছবাসীদের কাছে বিচার দিয়ে গেলাম, আপনারা আমাকে বলবেন, জানাবেন যে মিলাদ পড়লে এতটুকু গুনাহ হয়। মিলাদ পড়লে যদি গুনাহ হয় তাইলে গান করলে কি হয়? মিলাদ পড়লে যদি গুনাহ হয় সুদ খাইলে কি হয়? মিলাদ পড়লে যদি গুনাহ হয় জিনা করলে কি হয়? আল্লাহর কসম দিয়া বলে যাই, কিয়ামতের ময়দানে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহর কসম দিয়া বলি, যেই কলেজে, যেই স্কুলে, যেই মাদ্রাসায় নবীর ইজ্জত থাকবে না, ওই মাদ্রাসায় দান সদকা করা হারাম। মিলাদ নাই যেখানে দান সদকা করবেন সেখানে কিয়ামতে জবাব দিতে হবে আল্লাহর নবীর দরবারে। হাসরের ময়দান সাজাইবেন আল্লাহ, কর্তৃত্ব থাকবে আমার নবীর। সুবহানাল্লাহ। আমার নবী যা বলবেন আমার আল্লাহ তো তাই করবেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিস প্রমাণ, নবীজি যেই দিকে আমার আল্লাহও সেই দিকেই। আমার নবীর কারণে কত কাফেররা পর্যন্ত নাজাত পাইয়া গেল, কত কাফেররা পর্যন্ত বরকত হাসিল করলো। আবু তালেব চাচা তিনি নিজের জবানে বলেন, আমার ভাতিজা যেই দিন থেকে আমি লালন পালন করতে শুরু করলাম, যেই দিন থেকে আমি তার পরিচর্যা করা শুরু করলাম, বন্ধু আবু তালেব নবীজির চাচা, তিনি বলেন, ও পৃথিবীর মুসলমানেরা, আমি মুসলমান হই নাই সত্য, আমি মুসলমান হতে পারি নাই সত্য, কিন্তু আমার কাছে রাসূলের বরকতের কথা শুনে যাও। কেমন বরকত আমার ভাতিজা, কেমন বরকত ওই মায়ের নবী, দয়ার নবী। যেই সময় আমার ভাতিজা আমাদের সাথে খাওয়া দাওয়া করে, ওই সময় আমাদের তৃপ্তি সহকারে আমরা খাইতে পারি, আমাদের তৃপ্তি হয়। ভাতিজা যেই বেলা থাকে না,
ওই বেলা আমার স্ত্রীর আমার ছেলে মেয়েরা কত ভালো ভালো খানা খাই, বাতিজারে সহ যদি নিম্নমানের খানাও খায় তারপরও তৃপ্তি হয়ে যায়। কিন্তু বাতিজা যেই দিন না থাকে, যেই বেলা না থাকে, কোরমা পোলাও জর্দা ফিরনি অনেক কিছু খাওয়ার পরেও পেট ভরে না। কার কথা? কোন ইমানদারের কথা না, একজন কাফেরের কথা। আমার নবী নূরের নবী, মাটির নবী না, হায় হায় আমার নবী নূরের নবী, মাটি ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 তোমায় ভুলতে পারি না, বলুন না 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 তোমায়। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখেছেন, রাহাতুল মুহিব্বিন। ওই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহর নবীর চাচা আবু তালিব তিনিও একদিন জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে স্পষ্ট এসেছে যে আবু তালিবের সবচেয়ে কম আযাব হবে দোজখের ভিতরে, তাকে একটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে, সেই জুতার তাপে তার মাথার মগজগুলি টকবক টকবক কইরা জ্বলতে থাকবে, টকবক টকবক করতে থাকবে। কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে গেলাম তিনি জান্নাতে যাবে। মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আল্লাহরে দেখতে যায়, আল্লাহর সামান্য নূরের তাজাল্লি দেখা মুসা নবী বেহুশ হয়ে গেল। সেই জায়গায় আমার নবীর বরকত, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনে জ্বালাইল, আগুনে সারখার হয়ে গেল লাকড়ি, কোটি কোটি মন লাকড়ি সারখার হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ আমার নবীর বরকত সেখানেও বিদ্যমান, সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে রাসূলের বরকত চলে গেল নূরে মুহাম্মাদের কারণে। নূরে মুহাম্মাদের কারণে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আগুন এর একটা পশমও জ্বালাইতে পারলো না। ইউনূস নবী মাছের পেটের মধ্যে 40 দিন নূরে মুহাম্মাদি থাকার কারণে ইউনূস আলাইহিস সালাম রে মাছে হজম করতে পারলো না। ওই জায়গায় আবার নবীর বরকত। আমার ভাইরা বন্ধুরা বাবারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফালিয়ে দিলেন। কুয়ার মধ্যে ফালায় দেওয়ার পরেও তিনি ধ্বংস হলেন না, কোন রকম সমস্যা হলো না। সেই জায়গায় আমার নবীর বরকত, সুবহানাল্লাহ। আল্লাহর পরেই রাসূলকে ইজ্জত দিতে হবে। আজকে দুরুদ মিলাদ নিয়ে এত বাড়াবাড়ি, এত কিছু। আমার বাবা মার বিয়া হয়েছে দুরুদ মিলাদ দিয়া, বলুন সুবহানাল্লাহ। আমার বাবা আদমের বিয়া করার পরে কি আর মানুষ বউরে দূরে রাখতে চায় না, কাছে পাইতে চায়? বাবা আদম আমাদের আদি পিতা, বিবাহ হয়ে গেল, হওয়ার পরে মাকে কাছে পেতে চায়। আল্লাহকে খবরদার, খবরদার, মহারণা আদায় করো, মহারণা দিয়ে দাও। আদম সফিউল্লাহ বলে মহারণা কি? আল্লাহ বলেন মহারণা হলো আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 10 বার অথবা 20 বার দুরুদ আর সালাম। বড় জোরে বলুন সুবহান। এই জন্য আমি গজল লিখেছি, আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার কাছে থাকার কেহই নাই। হায় হায় আমাকে রেখে কবরে সবাই যাবে বাড়ি ফিরে, আমার কাছে থাকার কেহই নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো চিন্তা নাই। নবী বলবেন আছি আমি, তোমার কোনো। আবু তালিব নবীজির কি হয়? ঈমান আনছে কি আনে নাই? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদানরা তাকে জিজ্ঞাসা করলো, গো আল্লাহর ওয়ালি, আপনার কাছে জানতে চাই গো আল্লাহর ওয়ালি, ও আল্লাহর বন্ধু, আল্লাহর নবীর চাচা আবু তালিবের সম্পর্কে আপনার মন্তব্য কি? নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি তার কিতাব রাহাতুল মুহিব্বিনের 41 বা 40 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করলেন, আবু তালিব একদিন আগে আর পরে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলুন সুবহান।
আমার নবীজির একজন পাগল উম্মত ইয়েমেন দেশের থেকে এই কিতাবটা লিখেছে আমিনুল ইসলাম সাহেব, আলহাজ মাওলানা আমিনুল ইসলাম সাহেব। নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কিতাব লিখে গেছেন, তাফসিরে নুরুল কোরআন লিখে গেছেন। তিনি খারিজি মাদ্রাসায় পড়েছেন, আলিয়া মাদ্রাসায় পড়েছেন। এই লোকটা যদিও খারিজি মাদ্রাসায় পড়েছেন, আমার নবীকে নূরে মুজাসসাম জানতেন। সুবহানাল্লাহ। মিলাদে তিনি কিয়াম করতেন। বন্ধুরা আমার নবী যদি নাঘা গরম করে, ও বন্ধুরা আমার, ভাইরা আমার, ইয়েমেন দেশের থেকে একটা পাগল হজ করার জন্য মক্কায় আসলো। মক্কাতুল মুকাররমায় হজ করার পরে মদিনাতুল মুনাওয়ারায় গেল। দেখেন সেই 1400 বছর আগে বা 1300 বছর আগেও এই বিরোধী রসুল ছিল, বেয়াদব রসুল ছিল। বেয়াদব রসুল আজকে নতুন না। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, মক্কা শরীফ হজ করছে, মদিনায় গেছে। ওহাবিদের আকীদা কত খারাপ। মক্কা শরীফ গেছে, তারা হাজীদেরকে পরামর্শ দেয় মদিনায় যাওয়ার জন্য এত পাগল হইেন না। নবীজি বলেছে কদ জাফানি, হ্যাঁ আমার মক্কায় গেছো কিন্তু আমার মদিনায় আসে নাই। মদিনায় যে আসে নাই সে আমি নবীর উপর সে জুলুম করলো। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ইয়েমেনের পাগলা হজ কইরা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালাম আলাইকা বলে, ও বন্ধু, রসুলের মহব্বত ছাড়া কবরে আসরে বিজানে পুলসিরাতে কোন জায়গায় তোমার আমার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দানে মুসা নবী কথা বলতে পারবে না, ঈসা নবী কথা বলতে পারবে না, ইব্রাহিম খলিলুল্লাহ কথা বলতে পারবে না। তোমার নবী, আমার নবী, আমার নবী শুধু কথা বলবেন। আমার আল্লাহ নবীকে কথা বলার অনুমতি দিবেন, সুপারিশ করার অনুমতি দিবেন, শাফাত করার অনুমতি দিবেন। ওই শাফাত আমরা সকলেই চাই কি চাই না বাবা? বন্ধুরে, মদিনার রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা বলে, ইয়া রাসূল সালাম আলাইকা বলে, ইয়া হাবিব সালাম আলাইকা বলে। এক হঠাৎ এক নবী বিদ্বেষী আবু বকর ওমর বিদ্বেষী এক বেয়াদব আইসা বলে, হুজুর আপনার মিলাদ কিয়াম আমার বড় ভালো লেগেছে। দেখেন কেমনে মুনাফিকি করে। আপনার মিলাদ কিয়াম আমার বড় ভালো লেগেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের ছায়ার নিচে তাইকা কেমনে তার বেইজ্জতি তুমি করবা। আমার ভাইরা, একটু মহব্বত নিয়ে বসে যান। সিরাতে মুস্তাকিম একটা কিতাব আছে, তাদের কিতাবের মধ্যে লেখছে নামাজের ভিতরে আমার নবীর খেয়াল করলে জিনার সাথে তুলনা করেছে। নাউজুবিল্লাহ। নবীজি বিশ্রামে চলে যাবেন, আমার নবীজি রওজা মুবারকে শুয়ে যাবেন। তার আগ মুহূর্তে শেষ ফজরের নামাজ, সোমবার দিন 12 রবিউল আউয়াল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শেষ ইমামতিতে দাঁড়ালেন। নবীজি আমার জানালার পর্দা সরাইলেন। জানালার পর্দা সরাই উম্মতের নামাজ দেখছেন। চোখের পানিগুলি গাল মোবারক বেয়ে বেয়ে ঝরছে। সাহাবীরা অনেকে দেখে ফেললেন, নামাজ ছেড়ে দিবেন। অনেকে নামাজ ছেড়েও দিলেন। নবীজির শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গার থেকে সরে পিছনের দিকে, গো মায়ার নবী গো তুমি বেপুজি খায়া কোথা। যে সাহাবীদের ব্যাপারে নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম,
আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। সিরাতে মুস্তাকিমে কেমনে তুমি এই কথা লেখলা?